রাজশাহীতে এক অনুষ্ঠানে এবার সেনাবাহিনীর সব সদস্যদের প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান। নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে পরিবারতন্ত্র হবে না, যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব আসবে। আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে করবে করবে। বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে। দর্শক, নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হয়েছে, আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন। মানে এটা নিয়ে পুরো বাংলাদেশে এখন হইচই শুরু হয়ে গেছে। এমনকি শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল ঘোষণার পরে এমন কিছু ঘোষণা দিয়েছে যে ঘোষণা শোনার পরে অন্য রাজনৈতিক দল, তারপরে বড় বড় এদেরও মাথা পুরা নষ্ট। বিশেষ করে সেনাপ্রধান পর্যন্ত কথা বলতে বাধ্য হয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনীদেরকে প্রস্তুত থাকার জন্য বলছে। আসলে ঘটনা কোন দিকে যাচ্ছে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও না টেনে দেখবেন। প্রথমে শিক্ষার্থীদের সেই ঘোষণাগুলো দেখাচ্ছি, সবশেষ সেনাপ্রধানের ভিডিও। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন দলটির নেতারা। বলেন, সংসদে কে যাবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। পরিবারতন্ত্র হবে না, যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব আসবে। একতার রাজনীতি প্রচলন করতে চায় জাতীয় নাগরিক পার্টি। নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে করবে করবে। বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে। আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই, আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই। এই সংসদের মসনদে কে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে, সেই ভূখণ্ডের মানুষ। দর্শক, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তাসনিম জারা। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আমরা সেই রাজনীতির অবসান চাই। আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না, রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা। আমরা চাই এমন বাংলাদেশ গড়তে যেখানে মানুষ বলবে না যে সব দলই এক। কারণ আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যে কেউ তার যোগ্যতা, সততা এবং জনগণের সমর্থন নিয়ে মানুষের নেতৃত্ব দিতে পারবে, নেতা হয়ে উঠতে পারবে। তার ব্যক্তি বা পরিবার পরিচয় মুখ্য হবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না, ক্ষমতা থাকবে জনগণের হাতে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা কারো পণ্যে পরিণত হবে না, সেটা সবার অধিকার, নাগরিক অধিকার, সবার সমান থাকবে। বাংলাদেশ বদলাবেই, শীঘ্রই বদলাবে, এইবার অবশ্যই বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে। ধন্যবাদ। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও দেখতে পেয়েছেন, আপনাদের মতামত জানাবেন। তবে সর্বশেষ ঘটনা কি, মানে ভিডিওটা এর সাথে কারা জড়িত সেটা তো অবশ্যই আপনাদের দেখতে হবে। তো চলুন সেটাও দেখুন। কয়েকদিন আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। তিনি তখন বলেছিলেন, কাদা ছোড়াছুরি বন্ধ না হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেনাপ্রধান এও বলেন, আমি আজকে বলে দিলাম, নইলে বলবেন সতর্ক করিনি। সেনাপ্রধানের এমন বক্তব্য যখন রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে, তখন রাজশাহীতে এক অনুষ্ঠানে এবার সেনাবাহিনীর সব সদস্যদের প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান। বৃহস্পতিবার রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দেন সেনাপ্রধান। তিনি বলেন, আমি আশা করব ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সঙ্গে পালন করবে। এছাড়া দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।
ইনফ্যান্ট্রি রেজিমেন্ট দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে উল্লেখ করে ওয়াকারুজ্জামান আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলার কথা জানান। ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশ মাতৃকার সেবায় এই রেজিমেন্টের অবদান স্মরণ করে ওয়াকারুজ্জামান আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ভূমিকার প্রশংসা করেন এবং প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 2001 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠা লাভের পর অতি অল্প সময়ের মধ্যেই কঠোর পরিশ্রম, সময়োপযোগী পরিকল্পনা এবং দেশপ্রেমের দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে এই মর্যাদাপূর্ণ অবস্থানে আসীন হয়েছে। এই রেজিমেন্ট কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 2011 সালে জাতীয় পতাকা লাভের দুর্লভ সম্মানে অধিষ্ঠিত হয়েছে। এদিকে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে 7ম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত করা হয় সেনাপ্রধানকে। এদিকে কাদা ছোড়াছুড়ি বন্ধ না হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। সাম্প্রতিক সময়ে সেনা প্রধানের এমন বক্তব্য নানা মুখে আলোচনার জন্ম দিয়েছে। বক্তব্য দেওয়ার সময় সেনা প্রধানের শারীরিক ভঙ্গি এবং বক্তব্যের ভাষাও বেশ কঠোর মনে হয়েছে অনেকের কাছেই। অন্যদিকে রাজনীতিকদেরও কেউ কেউ এতে অবাক হয়েছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মানুষের মুখের উপর স্পষ্ট কথা বলার মতো লোক বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি। মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনারা জানেন, আমরা দীর্ঘ 1.5 দশকের আওয়ামী জাহিলিয়াতের শাসনের পরে আজকে আমরা মুক্ত বাংলাদেশে যেই সংসদ ভবনকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, সেই সংসদ ভবনের সামনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক মিয়া এভিনিউতে এসে দাঁড়িয়েছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন, দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আমাদের দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি। লগি বৈঠা থেকে শুরু করে 2009 সালে আমাদের দেশের যারা ডিফেন্স অফ ফার্স্ট লাইন, দর্শক আসলে যারা বন্দী, হ্যাঁ, তারা ঠিক আছে অপরাধের কিন্তু শাস্তির জন্যই কিন্তু জেল, হ্যাঁ, তাদেরকে গ্রেফতার, তারা খুবই কষ্টের মধ্যে থাকে। এরপরেও যদি এই যে বাড়তি, এটা মানে খুবই জঘন্যতম কাজ যদি করা হয়, এটা আসলে কোনো মানুষ এটা করতে পারে না। যারা অমানুষ, তাদের মাধ্যমে এই কাজগুলো হয়ে থাকে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।